অপলার দাঁতে ফিলিং ছিল? হ্যাঁ গো দিদি। কোন ডাক্তার দেখাচ্ছিলেন? নাম তো জানি না, তবে দিদির খুব ভালো বন্ধু ছিলেন। বন্ধু? কিরকম বন্ধু? দেখুন দিদি, আমার এসব কথা বলা মোটেই ঠিক নয়। দিদি আমার জন্য অনেক করেছে। না না, তুমি আমার আমার কথাটা শোনো। তোমার দিদিকে যারা মেরেছে সেই খুনিকে ধরার জন্য এই কথাগুলো জানা আমার খুব দরকার। আচ্ছা, তুমি তো চাও তোমার দিদির খুনি ধরা পড়ুক? হ্যাঁ, চাও তো? চাও তো, বলো। হ্যাঁ, দিদি যদিও বলতো খুব ভালো বন্ধু, কিন্তু কিন্তু আমার খালি মনে হতো যে শুধু দিদি বন্ধু নয়, তার চেয়েও আরো বেশি কিছু। কারণ ওনার কথা বললেই দিদি যেন কেমন লজ্জা পেয়ে যেত, মানে ওই আর কি। আমি অপালার মাসি। শ্যামলী ঠিকই বলেছে। অপলাকে আপনাকে কিছু বলেছিল? হ্যাঁ, বলেছিল। আসলে ইদানিং ওর কথাবার্তা থেকে আমার মনে হচ্ছিল যে ওর জীবনে নতুন কেউ এসেছে। জিজ্ঞাসা করায় বলেছিল যে ও জীবনে আবার নতুন করে থিত হতে চায়। একজনের সঙ্গে আলাপ হয়েছিল, হয়তো বিয়ের কথাও হয়েছিল। ওনার নাম কিছু বলেছিল আপনাকে? নাম? নাম তো বলেনি। বিয়ের কথা ভাবছিল অথচ নাম বলেনি? না, কোনোদিনও না। জানতে চাইলে বলতো সময় এলে ঠিক বলবে। তো সেই সময় আর এলো কই? ভগবানের কি খেলা দেখুন। কোথায় আমি ভাবলাম মেয়ের বিয়ের সব জোগাড় নিজের হাতে করতে হবে, তা না সাধ্য শান্তি জোগাড় করতে হচ্ছে 3 দিনের। মাসিমা, আমাকে একটু অপলার জিনিস, কাগজপত্র এইগুলো একটু দেখতে হবে। কেন? ওর দাঁতের ডাক্তারের খোঁজ পেতে হবে আমাকে, তার ফোন নাম্বার বা প্রেসক্রিপশন কিছু একটা।